দাজ্জালের পুরো নাম হল আল মাসিহ আদ-দাজ্জাল। দুইটি শব্দ দিয়ে তার নাম গঠিত হয়েছে, মাসিহ এবং দাজ্জাল। প্রথমে আমরা জানব এই দুইটি শব্দের অর্থ কী। কামুস আল মুহিত বইয়ের লেখক বলেন, মাসিহ শব্দটি 50টি অর্থে ব্যবহৃত হতে পারে। মাসিহ শব্দের কতক অর্থ এমন কিছু যা মুছে ফেলা হয়েছে। দাজ্জালকে মাসিহ বলার আরেকটি কারণ হল তার এক চোখ মুছে ফেলা হয়েছে অথবা তার এক চোখ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল হবে অন্ধ। আল মাসিহ এর আরেকটি অর্থ হল সে পুরো দুনিয়া মাসাহাল করেছে অথবা পুরো পৃথিবী ভ্রমণ করেছে। আল মাসিহ এর আরেকটি অর্থ হল আল কাজ্জাব এবং আস সিদ্দিক। আশ্চর্যজনকভাবে এই মাসিহ কথাটার দুইটি বিপরীত অর্থবোধক অর্থ রয়েছে। আরবি ভাষায় একই শব্দ অনেক সময় দুইটি সম্পূর্ণ উল্টো বা বিপরীতধর্মী বস্তু বুঝিয়ে থাকে। সিদ্দিক মানে সত্যবাদী আর কাজ্জাব মানে মিথ্যুক। জেনে রাখা ভালো, আল্লাহ তাআলা দুইজন মাসিহ সৃষ্টি করেছেন। একজন আল মাসিহ আদ-দাজ্জাল, আরেকজন আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম হলেন সত্যবাদী মাসিহ, যিনি আল্লাহর ইচ্ছায় অন্ধদেরকে ভালো করতেন, কুষ্ঠরোগীদেরকে সুস্থ করে তুলতেন এবং মৃতদেরকে জীবিত করতেন। আর দাজ্জাল হচ্ছে মিথ্যাবাদী মাসিহ, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, যে বিভিন্ন ভেলকি, প্রতারণা, ধোঁকার মাধ্যমে মানবজাতিকে বড় বড় ফিতনায় ফেলবে। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মৃত জমিনে ফসল ফলাবে, মৃতকে জীবিত করবে। এছাড়াও বিভিন্ন ধরনের ধোঁকার মাধ্যমে নিজেকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করবে। সমস্ত মানুষ যখন দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে, ঠিক তখনই দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবে না যতক্ষণ না মানুষ তার আলোচনা বন্ধ করে দিবে। এমনকি ইমামগণ মসজিদের মিম্বরে তার আলোচনা পরিত্যাগ করবে। অর্থাৎ মসজিদের ইমামগণ দাজ্জাল সম্পর্কে নসিহত দেওয়া বন্ধ করে দিলে তখনই দাজ্জালের আগমন ঘটবে। মানুষ যখন গুনাহের সাগরে হাবুডুবু খাবে, অবিচার, অনাচার, জুলুম, অত্যাচার, জিনা, বেবিচার সহ জাহালাত, শাহায়াত বেড়ে যাবে, ঠিক তখনই দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের ধোঁকা মেনে নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলেই দাজ্জাল আসবে। সেই দিন অধিকাংশ মানুষের ঈমান হবে কচুপাতার পানির মতো, টোকা দিলেই যেন পড়ে যাবে। একটি সময় আসবে যখন মানুষ দুইটি তাঁবুতে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ দুইটি দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল হবে ঈমানের, যেখানে কোনো নিফাক থাকবে না, অর্থাৎ কপটতা ও দ্বিমুখিতা থাকবে না। অপর তাঁবুটি হবে নিফাকের, যেখানে কোনো ঈমান থাকবে না। যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সেই দিন থেকে বা তার পর দিন থেকে দাজ্জালের অপেক্ষা করতে হবে। দাজ্জাল আসার আগে কয়েকটা চেনা জানা আলামত প্রকাশ পাবে। কূপের পানি নিচে চলে যাবে, নদ নদীর পানি শুকিয়ে যাবে, তৃণলতা ফিকে হয়ে যাবে, ইরাকের মুজহাজ ও হামদান গোত্র কানসারিন চলে যাবে। এরপর দাজ্জাল কোনো এক সকালে বা সন্ধ্যায় আত্মপ্রকাশ করবে। এছাড়া দাজ্জাল আসার আগে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হবে, যা না গরম না ঠান্ডা। এই বাতাস ইস্কান্দারিয়ার মূর্তিগুলোকে গড়িয়ে দিবে। পশ্চিমা রাজ্যসমূহ ও শামের জৈতুন গাছগুলো উপড়ে ফেলবে। ফুরাত নদী ও কূপ, খালবিল শুকিয়ে ফেলবে এবং তার কারণে মানুষ দিন, মাস ও চাঁদের হিসাব ভুলে যাবে। ফুরাত বা ইউফ্রেটিস নদী তুরস্ক থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে। এর দৈর্ঘ্য 2700 কিলোমিটার এবং এর 90% পানির উৎস হল তুরস্কের ফুরাত নদী ও কারাসু নদী। তুরস্কের বিরেচিক, সিরিয়ার রাক্কা প্রদেশ, দেইর আজ্জুর, মাদায়েন, ইরাকের রামাদি, ফালুজা, নিশিরিয়া, কুফা শহরগুলো মূলত এই ফুরাত নদীর উপরেই নির্ভরশীল। কিন্তু বিভিন্ন সময়ে তুরস্ক, সিরিয়া ও ইরাক সরকার এই নদীতে 12টি ছোট বড় বাঁধ নির্মাণ করে। এ কারণে 1999 সনের পর নদীটির পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। হাদিসে বলা হয়েছে, ফুরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সেই সময়টি খুব বেশি দূরে নয়। এছাড়া 2013 সালের 12 ফেব্রুয়ারি একটা রিপোর্টে নিউ ইয়র্ক টাইমস বলেছে, নাসার গবেষকরা এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি লক্ষ্য করেছে গত 10 বছরে 117 লক্ষ একর ফুট খাদের পানি শুকিয়ে গেছে। উল্লেখ্য যে কিয়ামতের আগে ফুরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জন লোক মারা যাবে। যে কজন জীবনে রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে, বোধহয় একা আমি জীবিত আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফুরাত সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে। সেই সময় যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে। দাজ্জাল আসার পূর্বে কিয়ামতের আগে ছোট ছোট বিভিন্ন আলামত প্রকাশ পাবে। কিয়ামতের বেশ কিছু ছোট আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েই গেছে। একটির পর আরেকটি, আরেকটির পর অন্যটি প্রকাশ পেয়েছে। ছোট ছোট এই আলামতগুলি কয়েক শতাব্দী ধরে প্রকাশ পেতে থাকবে, যার অনেকগুলো আলামত থেকে 28টি আলামত আমরা এখানে উল্লেখ করছি, যা শুনলেই বুঝতে পারবেন কোনটি কখন প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ। নাম্বার 2, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল। নাম্বার 3, বাইতুল মুকাদ্দাস বিজয়। নাম্বার 4, ফিলিস্তিনের আমওয়াস নামক স্থানে প্লেগ রোগ দেখা দেওয়া।
নাম্বার 5, প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা। নাম্বার 6, নানা রকম গোলযোগ সৃষ্টি হওয়া অর্থাৎ ফিতনা ফাসাদ সৃষ্টি হওয়া, যেমন ইসলামের শুরুর দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড সংঘটিত হওয়া, জঙ্গে জামাল ও সিফফিনের যুদ্ধ, খারেজিদের আবির্ভাব, খাররার যুদ্ধ, পবিত্র কুরআন আল্লাহর বাণী নয় এই মতবাদের বহিঃপ্রকাশ ইত্যাদি। নাম্বার 7, নবুয়তের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ, যেমন মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইত্যাদি। নাম্বার 8, হিজাজে আগুন বের হওয়া। 7ম শতাব্দীর মাঝামাঝি 654 হিজরিতে এই আগুন প্রকাশিত হয়েছে। এটা ছিল মহা অগ্নি। তৎকালীন এবং তৎপরবর্তী আলেমগণ এই আগুনের বিবরণ দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যেমন ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমাদের জামানায় 654 হিজরিতে মদিনাতে আগুন বেরিয়েছে। মদিনার পূর্ব পার্শ্বস্থ কঙ্করময় এলাকাতে প্রকাশিত হওয়া এই আগুন ছিল এক মহা অগ্নি। সকল সিরিয়াবাসী ও অন্য সকল শহরের মানুষ তাওয়াতুর সংবাদের ভিত্তিতে তা অবহিত হয়েছে। মদিনাবাসীদের মধ্যে এক ব্যক্তি আমাকে এ বিষয়ে নিশ্চিত করেছেন, যিনি নিজে সেই আগুন প্রত্যক্ষ করেছেন। নাম্বার 9, আমানতদারিতা না থাকা। আমানতদারিতা ক্ষুণ্ণ হওয়ার একটা উদাহরণ হলো দায়িত্বহীন লোকের কাঁধে দায়িত্ব প্রদান করা। নাম্বার 10, ইলম উঠিয়ে নেওয়া ও জাহালাত তথা অজ্ঞতা বিস্তার লাভ করা। ইলম উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যু হওয়ার মাধ্যমে। সহিহ বুখারী ও মুসলিমে এর সপক্ষে হাদিস এসেছে। নাম্বার 11, জিনা বেবিচার বেড়ে যাওয়া, বিয়ের পরিবর্তে অবাধ প্রেমলীলায় মত্ত হওয়া। নাম্বার 12, সুদ ছড়িয়ে পড়া, যেমন ব্যাংক, এনজিও, সমবায় সমিতির সয়লাভ হওয়া। নাম্বার 13, বাদ্যযন্ত্র ব্যাপকতা পাওয়া, গিটার, কিবোর্ড, বাঁশি, ডুগি, তবলা ইত্যাদি। নাম্বার 14, মদ্যপান বেড়ে যাওয়া, হুইস্কি, বিয়ার, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ইত্যাদি। নাম্বার 15, বকরির রাখালেরা উচ্চ অট্টালিকা নির্মাণ করা। নাম্বার 15, কৃতদাস কর্তৃক স্বীয় মনিবকে প্রসব করা। এই মর্মে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিস সাব্যস্ত হয়েছে। এই হাদিসের অর্থের ব্যাপারে আলেমগণের একাধিক অভিমত পাওয়া যায়। ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি যে অর্থটি নির্বাচন করেছেন সেটি হচ্ছে সন্তানদের মাঝে পিতামাতার অবাধ্যতা ব্যাপকভাবে দেখা দেওয়া। সন্তান তার মায়ের সাথে এমন অবমাননাকর ও অসম্মানজনক আচরণ করবে যা একজন মনিব তার দাসীর সাথে করে থাকে। নাম্বার 17, মানুষ হত্যা বেড়ে যাওয়া, খুন, হত্যা, গুম ইত্যাদি। নাম্বার 18, অধিক হারে ভূমিকম্প হওয়া। নাম্বার 19, মানুষের আকৃতি বানর ও শূকরে রূপান্তর, ভূমিধস ও আকাশ থেকে পাথর পতিত হওয়া। নাম্বার 20, কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ নারীদের বহিঃপ্রকাশ ঘটা। নাম্বার 21, মুমিনের স্বপ্ন সত্য হওয়া। নাম্বার 22, মিথ্যা সাক্ষ্য দেওয়া বেড়ে যাওয়া, সত্য সাক্ষ্য লোপ পাওয়া। নাম্বার 23, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া। নাম্বার 24, আরব ভূখণ্ড আগের মতো তৃণভূমি ও নদ নদীতে ভরে যাওয়া। নাম্বার 25, একটি স্মরণের পাহাড় থেকে ফুরাত নদীর উৎস আবিষ্কৃত হওয়া। নাম্বার 26, হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সাথে কথা বলা। নাম্বার 27, রোমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হওয়া। নাম্বার 28, কনস্টান্টিনোপল বিজয় হওয়া। এই সকল ছোট ছোট আলামতের বেশ কয়েকটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বড় আলামত আসার আগে বাকিগুলো এসে যাবে ইনশাল্লাহ। এরপর শুরু হবে বড় আলামতের পালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের প্রধান বড় আলামতগুলো যেন একটা সুতোয় বাঁধা কতগুলো পুঁতির মতো। যখন সুতো কাটা হবে সবগুলোই পড়ে যাবে। মুসনাদে আহমদ। অর্থাৎ কিয়ামতের প্রধান নিদর্শনগুলি একে অপরের খুব কাছাকাছি থাকবে, একটার পর একটা আসতে থাকবে, ঠিক যেন সুতো কাটলে মালা থেকে সবগুলো পুঁতি পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো একত্রিত করলে কিয়ামতের সর্বমোট 10টি বড় আলামত পাওয়া যায়। দাজ্জাল, ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের নাজিল হওয়া, ইয়াজুজ মাজুজ, পূর্ব পশ্চিমে ও আরব উপদ্বীপে 3টি ভূমিধস হওয়া, ধোঁয়া, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া, দাব্বাতুল আর্থ, এমন আগুনের বহিঃপ্রকাশ যা মানুষকে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। তবে কোনটা আগে আর কোনটা পরে ঘটবে তা সঠিক ক্রমানুসারে এই হাদিসে উল্লেখ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম ছিল হুযায়ফা বিন আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা কথা বলছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বিষয়ে কথা বলছো? আমরা বললাম, আমরা কথা বলছি আস-সাআ নিয়ে। আস-সাআ হচ্ছে কিয়ামত বা শেষ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ ঘটবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা 10টি আলামত দেখছো। এরপর তিনি বলেন, নাম্বার 1, আদ-দুহান বা ধোঁয়া। নাম্বার 2, আদ-দাজ্জাল বা মিথ্যা মাসিহ। নাম্বার 3, আদ-দাব্বাহ অর্থাৎ বিশেষ একটি জন্তু। নাম্বার 4, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। নাম্বার 5, ঈসা ইবনে মরিয়মের আগমন। নাম্বার 6, ইয়াজুজ এবং মাজুজের আগমন। নাম্বার 7, 3টি ভূমিকম্প, যার একটি পূর্বে, 8 একটি পশ্চিমে, 9 শেষেরটি আরবে এবং 10 সর্বশেষে ইয়েমেনে আগুন লাগবে, যা মানুষকে মাহশারে যেতে বাধ্য করবে। মাহশার হলো সেই স্থান যেখানে বিচার কার্য সমাধা হবে, অর্থাৎ হাসরের ময়দান। এই আলামতগুলি একটার পর একটা প্রকাশ হতে থাকবে।
প্রথমটি প্রকাশিত হওয়ার পরেই পরেরটি প্রকাশ পাবে। এই আলামতগুলোর ধারাবাহিকতা কি হবে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না, তবে বিভিন্ন দলিলকে একত্রে মিলিয়ে এগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করা হয়ে থাকে। শাইখ উসাইমিন রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামতের বড় বড় আলামতগুলো কিরকম ধারাবাহিকতায় আসবে। জবাবে তিনি বলেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে কোনো কোনোটির ধারাবাহিকতা জানা গেছে, আর কোনো কোনোটির ধারাবাহিকতা জানা যায়নি। ধারাবাহিক আলামতগুলো হচ্ছে ঈসা ইবনে মারিয়ামের অবতরণ, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশ। প্রথমে দাজ্জালকে পাঠানো হবে, তারপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে, তারপর ইয়াজুজ মাজুজ বের হবে। অতঃপর শায়খ বলেন, তবে এই আলামতগুলোর ধারাবাহিকতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কিয়ামতের বড় বড় কিছু আলামত আছে, এগুলোর কোনো একটি প্রকাশ পেলে জানা যাবে কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত হচ্ছে অনেক বড় একটি ঘটনা। এই মহা ঘটনার নিকটবর্তিতা সম্পর্কে মানুষকে আগে ভাগে সতর্ক করা প্রয়োজন বিধায় আল্লাহ তাআলা কিয়ামতের জন্য বেশ কিছু আলামত সৃষ্টি করেছেন। মাজমু ফাতোয়া খণ্ড 2 ফতোয়া নং 137। কাজেই কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই, আল্লাহর কসম। যে সমস্ত মুমিন তখন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। অথচ দাজ্জাল সম্পর্কে অনেক মুসলিম তেমন কিছুই জানে না। দাজ্জালের ফিতনা সম্পর্কে সকল নবী আলাইহিমুসসালাম তার নিজ নিজ উম্মতকে সাবধান করে গেছেন। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সহ সকল নবীগণ দাজ্জাল সম্পর্কে সাবধান করে গেছেন। অনেক ফিতনা এসেছে, চলে গিয়েছে, অনেক ছোট ছোট ধোঁকাবাজ এসেছে, চলে গিয়েছে, কিন্তু দাজ্জালের ফিতনা এখনো আসেনি। তার ফিতনা এতটাই বিস্তৃত হবে যে তার আগমন সম্পর্কে সারা বিশ্ব জানতে পারবে। দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে এরকম ফিতনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। এই ফিতনা মুসাইলামার ফিতনা নয়, শাহজাহর ফিতনা নয়, সাফের ফিতনা নয়, আবু মানসুর, খলিফা রাশিদ, বাশার, এমনকি গোলাম আহমদ কাদিয়ানির ফিতনাও নয়। এই ফিতনা আদ-দাজ্জালের ফিতনা, মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনা এসে গেলে অনেক মুসলমানের ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে, এমনকি অনেক মুসলিম দিন ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাবে। দাজ্জালের ফিতনা এমনই এক ভয়াবহ ফিতনা যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এর চাইতে ভয়াবহ ফিতনা আর হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। তিনি ইরশাদ করেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সংঘটিত ফিতনাসমূহের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ফিতনাটি হচ্ছে দাজ্জালের ফিতনা। মুস্তাদরাকে হাকিম। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সময়ে দাজ্জাল অপেক্ষা জঘন্য সৃষ্টি দ্বিতীয়টি আর নেই। সহিহ মুসলিম। দাজ্জাল আসার আগে জলবায়ুর এক বিরাট পরিবর্তন ঘটবে। আমরা বর্তমানে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে বেশ চিন্তিত। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকিগুলোর মধ্যে অন্যতম হল দাবদাহ, অতিরিক্ত বৃষ্টিপাত ও উপকূলীয় এলাকায় বন্যা, যা এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ার বড় অংশে দাবদাহ ক্রমাগত বাড়ছে। একইভাবে উত্তর আমেরিকা ও ইউরোপে ভারী বৃষ্টিপাতের তীব্রতা বেড়েছে এবং কিছুদিন পরপরই বিশ্বের নানা জায়গায় একই উদাহরণ সৃষ্টি হচ্ছে। 1996 থেকে 2015 সাল এই 20 বছরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ক্রমানুসারে হন্ডুরাস, মিয়ানমার ও হাইতি। চতুর্থ অবস্থানে আছে নিকারাগুয়া, পঞ্চম ফিলিপাইন ও ষষ্ঠ অবস্থানে বাংলাদেশ। সূত্র ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তবে ভয়ের কথা হলো, দাজ্জাল আসার আগে এরকম এলাকা ভিত্তিক জলবায়ুর পরিবর্তন হবে না, বরং জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন ঘটবে। সারা পৃথিবীর বুকে নেমে আসবে খরা ও দুর্ভিক্ষের হাতছানি। দাজ্জাল আবির্ভাবের পূর্বে 3টি বছর এমন হবে যে প্রথম বছরের আকাশ তার 1/3 বৃষ্টি বন্ধ করে দিবে, ভূমি তার 1/3 ফসল উৎপাদন বন্ধ করে দিবে। দ্বিতীয় বছর আকাশ তার 2/3 বৃষ্টি বন্ধ করে দিবে, ভূমি তার 2/3 ফসল উৎপাদন বন্ধ করে দিবে। তৃতীয় বছর আকাশ তার পরিপূর্ণ বৃষ্টি বন্ধ করে দিবে, পাশাপাশি ভূমিও তার ফসল উৎপাদন পরিপূর্ণরূপে বন্ধ করে দিবে। ফলে সুস্থ ও অসুস্থ সকল গরু, ছাগল ও প্রাণীর প্রাণহানি ঘটবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 27568। অতঃপর এরকম এক পরিস্থিতিতে হঠাৎ একদিন মনুষ্য সমাজে দাজ্জাল আগমন করবে তার ভয়াবহ ফিতনা নিয়ে। যে ফিতনার ভয়াবহতা শুনে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ভয় পেয়ে যেতেন। একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে উপস্থিত সাহাবাগণ মনে করল নিকটস্থ খেজুরের বাগানের পাশেই হয়তো দাজ্জাল অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভীত অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো?
সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভেতরেই রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে প্রতিরোধ করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে। আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলমানকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। দাজ্জাল একজন মানুষ, আমাদের মতোই আদম সন্তান। এই উম্মত যেন সহজেই দাজ্জালকে চিনতে পারে, তার ফিতনা থেকে বেঁচে থাকতে পারে, সে বিষয়ে হাদিসে বেশ কিছু বর্ণনা এসেছে, যাতে সে যখন আসবে ইমানদারেরা সহজেই তাকে চিনতে পারবে এবং তার মরণ ফাঁদ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু দৈহিক বর্ণনা উল্লেখ করেছেন। সে হবে অন্য সবার চাইতে আলাদা। অজ্ঞ আর পুরা কপাল এই দুই শ্রেণীর লোকেরা ব্যতীত তার ফাঁদে আর কেউই পা দিবে না। মহান আল্লাহ তার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবীগণ তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের এমন একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেন নাই, আর তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7127। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম দাজ্জাল অন্ধ হবে। অন্ধ তো অনেক মানুষই হয়, তবে দাজ্জাল যেন তেন অন্ধ নয়। তার ডান চোখ অথবা বাম চোখ অন্ধ বা দূষিত থাকবে, তার এক চোখ অন্ধ থাকবে। সেই চোখটি আবার চক্ষুকুটোর থেকে বাইরের দিকে ঝুলে থাকবে না, আবার একদম ভেতরের দিকেও লেপ্টে থাকবে না, বরং তা দেখে মনে হবে ফুলে থাকা আঙুর। বস্তুত দাজ্জালের চক্ষু বিষয়ক বর্ণনাগুলোর সামগ্রিক বিচারে প্রতীয়মান হয় যে দাজ্জালের এক চোখ সম্পূর্ণ অকেজু ও কুটরগত হবে, আর অপর চক্ষুটি স্ফীত ব্রিজের মতো দৃশ্যমান হবে। তার মানে তার উভয় চোখই ত্রুটিযুক্ত থাকবে। তার ডান চোখ ত্রুটিযুক্ত থাকবে এবং একই সাথে নষ্ট থাকবে। সে ডান চোখে দেখতে পারবে না, আর বাম চোখের উপরে মাংস ঝুলে থাকার কারণে তার ঢেকে থাকবে। তার এই চোখটিও ত্রুটিযুক্ত থাকবে। সুতরাং দাজ্জালের দুই চোখই ত্রুটিযুক্ত থাকবে। ডান চোখটি সম্পূর্ণরূপে নষ্ট থাকবে, আর বাম চোখটা দোষমুক্ত থাকবে। ফাতহুল বারী 3/97। এখন আমরা জানব এক নজরে দাজ্জালের শারীরিক গঠনের বর্ণনা। দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক। তার শরীরের রং হবে লাল, বেটে ও কুজু হবে। মুসনাদে আহমদ 15/27-30। মাথার চুল হবে কোকড়া, ঘন এবং এলোমেলো। কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙুর ফলের মতো উঁচু। বুখারী অধ্যায় কিতাবুল ফিতান। এই বৈশিষ্ট্যগুলো তো আরও অনেক মানুষের সাথেই থাকতে পারে। যে কেউ দাজ্জালের মতো অন্ধ হতে পারে, মাথার চুল কোকড়া হতে পারে, শরীরের রং লালচে হতে পারে, কপাল উঁচু হতে পারে, বেটে হতে পারে। সেক্ষেত্রে দাজ্জালকে চেনার বিশেষ চিহ্ন হিসাবে তার চোখটি সবুজ কাচের ন্যায় সবুজ দেখাবে। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 6795। এছাড়াও দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফির লেখা থাকবে। প্রতিটি মুসলিম তা পড়তে পারবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। কি শিক্ষিত আর অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। সহিহ মুসলিম শরহ নববীর সাথে 18/61। মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তর্দৃষ্টি খুলে দিবেন, ফলে সে সহজেই দাজ্জালকে দেখে চিনে ফেলবে, যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত। অবাক করা বিষয় হলো কাফির ও মুনাফিক লোক তা দেখতে ও পড়তে পারবে না, যদিও সে হবে শিক্ষিত ও লেখাপড়া জানা লোক। কারণ কাফির ও মুনাফিক আল্লাহর অসংখ্য নিদর্শন ও সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। ফাতহুল বারী 13/100। অনেকেই বলে থাকে দাজ্জাল হলো টেলিভিশন। যুক্তি হিসেবে বলে দাজ্জাল যেমন এক চোখ, তেমনি টেলিভিশন তার এক চোখ দিয়ে সমগ্র মানবজাতিকে ধোঁকা দেয়, মিথ্যা ও বানোয়াট জিনিসকে সত্য হিসেবে উপস্থাপন করে। আবার কেউ কেউ বলে ইন্টারনেট হলো দাজ্জাল, কেননা এর মাধ্যমে মানুষ সত্য মিথ্যার ধোঁকায় পড়ে বিভ্রান্ত হয়। কেউ কেউ আবার পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাকে দাজ্জাল বলে থাকে। যুক্তি হিসেবে পেশ করে তারা সমগ্র বিশ্বে এক পেশে ফিতনা ছড়াচ্ছে, ঠিক যেন হাদিসে বর্ণিত দাজ্জাল। আবার কেউ কেউ ব্রিটিশ অধ্যুষিত দেশ ইংল্যান্ডকে দাজ্জাল বলেছেন। বস্তুবাদিতা, পুঁজিবাদিতা, ধর্মনিরপেক্ষতা, উদারনৈতিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে দাজ্জাল বলেছেন। মজার ব্যাপার হলো কেউ কেউ আবার আজ থেকে 500 বছর পূর্বে 1500 শতাব্দীর দিকে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান যাজক পোপকে দাজ্জাল বলতো। এগুলো সব মানুষের মন গড়া কল্পকাহিনী। এগুলোর কোনোই ভিত্তি নেই। কোনো বস্তু, কোনো সামগ্রী, কোনো টেকনোলজি, কোনো ব্যবস্থা, কোনো সভ্যতা, কোনো নিয়ম নীতি কখনোই মাসিহ আদ-দাজ্জাল হতে পারে না। কেননা দাজ্জাল হলো একজন মানুষ, একজন ব্যাটি আকৃতির বিশাল দেহী লালচে যুবক, যার চক্ষু যুগল ত্রুটিযুক্ত ও সবুজ রঙের, যার চুলগুলো কুকরা এলোমেলো, যার কপাল বেশ উঁচু আর তাতে আরবি হরফে কাফির লেখা থাকবে।
হাদিসে দাজ্জাল দেখতে কেমন হবে তার সুস্পষ্ট বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবা তওয়াফ করছি। হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের এলোমেলো কেশধারী। তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি মারিয়ামের পুত্র। তারপর আমি তাকাতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায় লাল বর্ণের, কোকড়ানো চুল, এক চোখ কানা, চোখটি যেন ফোলা আঙুরের মতো। লোকেরা বলল, এই হলো দাজ্জাল। তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হলো ইবনু কাতান, যিনি বনু খোজাইমার এক লোক ছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৭১২৮। এই হাদিসে দাজ্জালকে নবী যুগের এক ব্যক্তি আব্দুল উজ্জা ইবনে কাতানের সাথে সাদৃশ্যপূর্ণ বলা হয়েছে। তার সাথে দাজ্জালের চেহারার অনেকটা মিল রয়েছে। তার মাতার নাম ছিল হালা বিনতে খুয়াইলিদ। সে ছিল বনু খোজাই গোত্রের লোক। ইসলাম গ্রহণ করার আগে জাহেলিয়াতের যুগে ইবনু কাতাদা মারা যায়। সহিহ বুখারী হাদিস নম্বর ৭১২৮। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে দাজ্জাল একজন মানুষ হবে। একজন মানুষের সঙ্গে মানুষের তুলনা হয়, অন্য কোনো কিছুর নয়। দাজ্জাল দেখতে ইবনু কাতানের মতো হবে। তাছাড়া দাজ্জালের অন্যান্য শারীরিক বর্ণনা তো আছেই। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান সন্ততি থাকবে না। তাহলে অজ্ঞ লোকেরা কেনই বা দাজ্জালকে মানুষ না বলে নিজেদের মতো করে ব্যাখ্যা করে? এই উম্মতকে সত্য থেকে বঞ্চিত রাখার মধ্যে তাদের কি ফায়দা? আখেরে তারা নিজেরাও বিভ্রান্ত হচ্ছে এবং আমাদেরকেও বিভ্রান্ত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাষণ দিলেন। তাতে তিনি বললেন, অদূর ভবিষ্যতে এই উম্মতের মাঝে এমন একটি জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে যারা রমজানকে অস্বীকার করবে, দাজ্জালের আগমনকে অস্বীকার করবে, কবর আযাবকে অস্বীকার করবে, সুপারিশ অস্বীকার করবে এবং একদল গুনাহগার মুসলিম জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভের আকীদাকে অস্বীকার করবে। ফাতহুল বারী 11/426। দাজ্জালকে অস্বীকার করে মূলত ইহুদি খ্রিস্টান পরিচালিত বিভিন্ন দল, উপদল, গোষ্ঠী ও ফিরকা। তারা দাজ্জালের বিষয়টাকে মশকরা এবং তাচ্ছিল্য রূপে নিয়েছে। মুসলিমদের বিশ্বাস, চিন্তা চেতনার মাঝে ফাটল ধরাতে তারা সদা তৎপর। দাজ্জালের বিষয়টা বিতর্কিত করার অপচেষ্টায় তারা সর্বদা লিপ্ত। প্রত্যেক নবী রাসূলগণই যার যার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। তারা জানতেন না দাজ্জাল কখন আসবে, তার জন্ম কবে হবে। শুধু এতটুকু জানতেন, সে আসবে, সে অবশ্যই আসবে। এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। তার ফিতনার ব্যাপকতা এত বেশি হবে যে কোনো নবী তার ব্যাপারে সতর্ক করা থেকে তার উম্মতকে মাহরুম রাখেননি। আম্বিয়ায়ে কিরামগণ হলেন সুসংবাদদাতা ও সতর্ককারী। এ কারণে তারা বিভিন্ন সংবাদ দেওয়ার পাশাপাশি ফিতনার ব্যাপারেও উম্মতকে সতর্ক করে গেছেন। তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্কই করেননি, বরং সে দেখতে কেমন হবে, সে কি কি তাণ্ডবলীলা ঘটাবে, কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, তার জন্ম হয়েছে কিনা, তার ফিতনা থেকে বাঁচতে হলে কি কি করতে হবে, সব বিস্তারিত বলে গেছেন। দাজ্জালের জন্ম হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর জানতে চলে যেতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আজ থেকে 1400 বছর আগে ফিরে যেতে হবে। সেই সময়ের ভয়ঙ্কর এক ঘটনাটি জানব মহিলা সাহাবী ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। ফাতিমা বিনতে কায়েস ছিলেন দাহাক ইবনে কায়েসের বোন। ইসলামের শুরুর দিকে তিনি মহিলা মুহাজির সাহাবী ছিলেন। এখন আমরা জানব দাজ্জালের সেই ঘটনাটি তিনি যেভাবে বর্ণনা করেছিলেন। তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আহ্বানকারীকে ঘোষণা করতে শুনলাম সালাতের সময় হয়ে গেছে। আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। সালাত শেষে মুচকি হেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন, তোমরা প্রত্যেকেই যার যার অবস্থানে বসে থাকো। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আল্লাহর শপথ, আমি তোমাদেরকে উৎসাহ বা ভয় দেখানোর জন্য বসতে বলিনি, বরং এই কথা শোনানোর জন্য বসতে বলেছি যে তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। সে আমার কাছে একটি ঘটনা বর্ণনা করেছে যা তোমাদের কাছে বর্ণিত দাজ্জালের ঘটনার সাথে সম্পূর্ণ মিলে যায়। সে তামিমদারি বলেছে, বনু লাখুম ও বনু জুজাম গোত্রদ্বয়ের কিছু সংখ্যক লোককে সঙ্গে নিয়ে আমি একদা সমুদ্র ভ্রমণে বের হই। একসময় ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে যায়। 1 মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ আমাকে নিয়ে খেলা করতে থাকে। পরিশেষে ঢেউ পশ্চিম দিকের একটি দ্বীপে আমাদেরকে নিয়ে পৌঁছায়। অতঃপর আমরা ছোট ছোট নৌকায় চড়ে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করি। সেখানে এক বিশেষ প্রাণীর সন্ধান পাই। প্রাণীটি স্থূল ও ঘন চুল বিশিষ্ট। দেহের চুল অধিক হওয়ায় তার সামনের দিক কোনটা আর পিছনের দিক কোনটা তা বোঝা যাচ্ছিল না। আমরা প্রাণীটিকে দেখে বললাম, তোর ধ্বংস হোক, কে তুই? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, তোমরা প্রথমে ওই ঘরের ভেতরে থাকা লোকটার নিকটে যাও, কারণ সে তোমাদের সংবাদের ব্যাপারে গভীর প্রতীক্ষায় আছে। যখন সে আমাদের সঙ্গে কথা বলছিল তখন আমরা শঙ্কিত হয়ে পড়েছিলাম।
না জেনে এটা শয়তান কিনা। ফলে দ্রুত প্রাণীটির কাছ থেকে সরে পড়ি এবং ওই ঘরের ভেতরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করতে আমরা দীর্ঘকায় এক মানবকে শিকলে বাঁধা অবস্থায় দেখতে পেলাম। এমন ভয়ঙ্কর মানুষ ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুইটিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম, ধ্বংস হোক তোর, কে তুই? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ, নৌকায় আরোহণ করলাম। সাগরে প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করলো। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট একটি জন্তুর সাক্ষাৎ পেলাম। প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ বোঝা যাচ্ছিল না। আমরা বললাম, ধ্বংস হোক তোর, কে তুই? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারে তুমি একজন শয়তান, এই ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসান সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, আমি তথাকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি, সেখানকার গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। উত্তর শুনে সে বলল, সেই দিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে আরও বলল, আমাকে তাবরিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, তাবরিয়া উপসাগর সম্পর্কে কি জানতে চাও? জবাবে সে বলল, আমি জানতে চাই সেখানে এখনো কি পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। উত্তর শুনে সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক কূপ সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি এখনো সেই পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়ে চাষাবাদ করছে। উত্তরে সে বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে ফলাফল জানতে চাইল। আমরা বললাম, পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। তখন সে বলল, তাই নাকি? আমরা বললাম, হ্যাঁ, ঠিক তাই। তারপর সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। অতঃপর সে বলল, এখন আমার কথা শোনো, আমি হলাম আদ-দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই একজন ফেরেশতা কুশমুক্ত তরবারি দ্বারা আমাকে তাড়া করবে, কারণ শহর দুইটির প্রতিটি সড়ক পথ তখন ফেরেশতাদের নিয়ন্ত্রণে থাকবে। অতঃপর ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা 3 বার বললেন। এরপর বললেন, এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিম আদ-দারির বর্ণনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে সিরিয়ার সাগরে অথবা ইয়েমেন সাগরে, বরং পূর্ব দিকে আছে, সে পূর্ব দিকে আছে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2942, অধ্যায় কিতাবুল ফিতান। এই ঘটনা থেকে এটা সুস্পষ্ট যে দাজ্জালের জন্ম অনেক আগেই হয়ে গেছে। 1400 বছর আগে থেকেই মদিনার পূর্ব দিকে এক অজানা দ্বীপে শিকলাবদ্ধ হয়ে অবস্থান করছে। সে শীঘ্রই তার ফিতনার ঝুলিসহ বের হয়ে আসবে। মহান আল্লাহ আমাদেরকে তার সুনির্দিষ্ট অবস্থান জানাবেন। কেউ কেউ বলেন দাজ্জাল বারমুডা ট্রায়াঙ্গেলে আছে, আবার কেউ কেউ বলে জাপানের ড্রাগন ট্রায়াঙ্গেলে অথবা ডেভিল সিতে আছে। এই বারমুডা আর জাপানের ট্রায়াঙ্গেলে অনেক জাহাজ, সাবমেরিন ও আকাশের বিমান লাপাত্তা হয়ে যায়। ভয়ঙ্কর তথ্য হলো, এখানে হারিয়ে যাওয়া জাহাজের মধ্যে পরমাণু উপাদান বোঝাই জাহাজের সংখ্যাও কম নয়। তার মানে কি দাজ্জাল পারমাণবিক শক্তিতে শক্তিশালী হচ্ছে? আমরা বলবো, আল্লাহ আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দাজ্জাল মদিনার পূর্ব দিকে অবস্থান করছে সেটাই আমাদেরকে জানিয়েছেন, এর বেশি কিছু নয়। দাজ্জাল কোথায় আছে সেই তথ্য জানার চাইতে সে যে 3টি স্থানের ব্যাপারে তামিম আদ-দারিকে জিজ্ঞেস করেছে তার বর্তমান অবস্থা আমাদের জানা প্রয়োজন। দাজ্জাল আসলে সবাই জানতে পারবে, সে লুকিয়ে আসবে না। আকাশে কালো মেঘ জমলে সবাই যেমন দেখতে পায়, দাজ্জাল আসলেও সবাই দেখতে পারবে। আল্লাহুল মুস্তায়ান।